কোরবানির পশু ক্রয় করতে ঘর থেকে বের হবেন। এগুলো অনেক ফজিলত আমি সব সময় বলি। কেউ যদি কোরবানির পশু ক্রয় করার জন্য ঘর থেকে বের হয়, তার প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ 10টি করে সওয়াব দান করেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তার 10টি গুনাহ মাফ করে দেন এবং তার 10টি সম্মান আল্লাহ বৃদ্ধি করেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এবং কোরবানির পশু ক্রয় করতে গিয়ে ক্রেতা বিক্রেতার মাঝখানে যে লেনদেন কটা কাটাকাটি হয়, টাকার গরুর ক্রয় বিক্রয়ের মাঝখানে যে কথাবার্তা হয়, শরীয়ত সম্মত যে কথাবার্তা হয়, এগুলোকে আল্লাহ তসবিহ হিসেবে গণ্য করে থাকেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরবানির পশু হাটে যাবেন, অন্য কোনো বাজারকে আল্লাহ নিজের বাজার বলেন নাই, কিন্তু কোরবানির বাজারকে আল্লাহ নিজের বাজার বলেছেন। এই জন্য যাবেন, ঘর থেকে বের হলে সওয়াব। সেখানে গিয়ে গরুর পিঠের মধ্যে হাত বুলিয়ে দিবেন, হয়তো গরুর কোরবানির পশুর যতগুলো ক্যাশ আপনার হাতের মধ্যে লাগবে, ততগুলো জীবনের গুনাহ আল্লাহ আপনার মাফ করে দিবেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আবার অনেকে গিয়ে গরুর লেজ মুসুর গরুকে কষ্ট দেওয়া, ওই কষ্টগুলো করবেন না। গরু কোরবানির পশুদের সম্মান করবেন, একটু শাইরিল্লাহ, আল্লাহর নিদর্শন বলা হয়েছে। সাফা মারওয়া যেভাবে আল্লাহর নিদর্শন, এগুলোকে সম্মান করতে হয়, সেখানে গিয়ে ইবাদত করতে হয়। এই কোরবানির পশুগুলো এগুলো আল্লাহর নিদর্শন। এই কোরবানির পশুগুলো আযিমু আদহায়াকুম ফাইন্না আলা সিরাতি মুতায়াকুম। আমার নবী বলেছেন, তোমরা কোরবানির পশুকে সম্মান করো, কিয়ামতের ময়দানে তোমাদের জন্য ফুলসিরাতের উপর বাহন হবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এইজন্য কোরবানির পশুকে সম্মান করবেন, তাজিম করবেন। আবার কোরবানির পশু যারা ক্রয় করে আসবেন, তাদেরকে বলবেন না আবার আপনার গরু কত হয়েছে, যদি বলে এত টাকা তাহলে টকছেন জিতছেন, এরকম কথা বলবেন না। বলবেন আলহামদুলিল্লাহ, আপনার কোরবানি, আপনার হাদিয়া ভালো হয়েছে। বলবেন হাদিয়া কত হয়েছে, হাদিয়া এত হয়েছে, আলহামদুলিল্লাহ আপনার হাদিয়া ভালো হয়েছে। টকছেন জিতছেন এরকম কোনো কথা বলবেন না। এগুলো বললে ওই কোরবানির যেটা পবিত্রতা, এটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রত্যেকে বলুন আমিন। এবং কোরবানির সময় দেরি হয়ে যাচ্ছে, আর হচ্ছে কোরবানি যেহেতু আমাদের আগামী বৃহস্পতিবারে শুরু হয়ে যাবে, তখন আমাদের সময়টা আজকে বলে দিতে হবে। তো ঈদুল ফিতরের দিন আমরা কি করতাম, মিষ্টি জাতীয় কিছু খেয়ে মসজিদে আসতাম। আর ঈদুল আজহার দিন কিছু না খেয়ে মসজিদে আসা। আল্লাহ নবীজি কি করতেন, কিছু না খেয়ে মসজিদে আসতেন। কোরবানির পশু জবাই করার পরে ওই গোশত পাকিয়ে তারপর নবীজি আহার করতেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই দিন রোজা রাখা হারাম, কিন্তু আল্লাহ নবীজি এতটুকু সময় একটা রোজা রাখতেন। কোরবানির পশুর গলায় ছুরি চড়িয়ে তারপর সেই পশুর ফাতিহার গোশত আল্লাহ নবীজি প্রথমে খেতেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আপনারা যারা পারেন এভাবে নবীজির সুন্নাত আমল করে আসবেন, কিছু না খেয়ে আসবেন, তারপরে কোরবানির পশু জবাই করে তারপর আহার করবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রত্যেকে বলুন আমিন। যদি পারেন কোরবানির পশুর গলায় মালা পাকিয়ে দিবেন। মায়েশার লম্বা হাদিস, মায়েশা বলেছেন নবীজি একটা ছাগল নিয়ে আসলেন, বকরি নিয়ে আসলেন। নবীজি কি করলেন, নিয়ে আসলেন, আমি একটা মালা পাকিয়ে দিলাম। তখন নবীজি ওটা ছাগলের দুব্বার গলায় নবীজি পরিয়ে দিতেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এটা নবীজির একটা সুন্নাত আমল। এভাবে অসংখ্য সুন্নত ফজিলত রয়েছেন কোরবানির। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক